আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ঢাকায় ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর সিলেটের টি-20 সিরিজ খেলতে এসে উল্টে গেছে পাশার দান। প্রথম ম্যাচে ১২ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ৪৭ রানে। এক ম্যাচ বাকি থাকতে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে মাঠে জ্যোতি জাহানারাদের পারফরমেন্স মন ছুঁয়ে গেছে দেশের ক্রিকেট সমর্থকদের। ক্রিকেট পাগল বাঙালি এখন আর নারী পুরুষ হিসেব করে নয়, মাঠে আসে বাংলাদেশের খেলা দেখতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দেখা গেছে সেই চিত্র। বাংলাদেশ ম্যাচ হারায় কিছুটা মন খারাপ থাকলেও উদ্দীপনা কিংবা উৎসাহের কমতি ছিল না মাঠে খেলা দেখতে আসা সমর্থকদের মধ্যে। এটা মেয়েদের হোক ছেলেদের হোক, ক্রিকেট খেলা মেয়েরা ছেলেদের আলাদা করে দেখার আর টাইম নাই। এখন বৈষম্য নাই দেশে, বৈষম্য শেষ দেশে। সো বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা এবং আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করব। পুরুষ হোক মহিলা হোক, আমরা সব জায়গাতে খেলা দেখতে যাই এবং কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনি কোথা থেকে আসছেন? আমি ভাই জুরি থেকে আসছি, পড়ালেখা মানে অত সিলেট বিভাগেরই, কিন্তু অন্য জেলা থেকে আসছি। এবং খেলা আমি ওডিআইটা দেখতে পারি নাই, ওডিআইটা হয়েছে, কিন্তু ওডিআই যখন আমাদের বাগানিরা হোয়াইট ওয়াশ করছে আমি খুব আনন্দে খুশিতে আমরা বললাম যে টি-20টাও আমরা আমাদের হাতেই নিব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাংলাদেশ সিরিজ হেরে যাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরেছেন সমর্থকরা। তবে এবার আশাহত হলেও বলছেন বাংলাদেশকে সাপোর্ট করে যাবেন যে কোনো পরিস্থিতিতে। ভাই খেলার তো মানুষের ইমোশনস আমার ইমোশনস খেলা যাওয়া কিংবা গ্যালারিতে বসে খেলা দেখা বা খেলা যুক্ত হওয়া, এটা তো একটা মানুষের আবেগ, মানে ভালো লাগবে না কেন? অফকোর্স অনেক ভালো লেগেছে। বাংলাদেশ দল ভালো লাগছে যে কিছু করার নাই, তো অনেক চেষ্টা করছে বাট হয় নাই। ইনশাল্লাহ পরের বার হবে, আশায় ছিলাম হবে, বাট হয় নাই। সিলেটে খেলা হলেও চট্টগ্রাম কিংবা চাঁদপুরের মতো দূর দূরান্তের জায়গা থেকেও দর্শকরা চলে এসেছেন মেয়েদের খেলা দেখার জন্য, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক শুভ বার্তা বহন করে। আসলে আজকে হতাশাজনক, অনেক দূর থেকে আসা হয়েছে। আমি চাঁদপুর থেকে আসছিলাম, জিনিসটা খুবই হতাশাজনক। প্রথম ম্যাচে ফিনিশিংটা ওইরকম দিতে পারেনি, যার কারণে ভালো স্টার্টিং করেও ম্যাচটা হেরে গেছে। কিন্তু আজকে খুবই কম লক্ষ্যমাত্রা ছিল আমাদের, ১৩৫ রান। ওরা টপ অর্ডার খুবই ফ্লপ করছে এই জায়গায়, বাজে খেলার কারণে ম্যাচটা ওইখানে আমাদের ডিফারেন্স ঘটে দিয়েছে। এছাড়া বোলিং মোটামুটি ঠিক আছিল, রান ওইরকম বেশি না উইকেটের তুলনায়, কারণ উইকেটে ওরকম স্লো উইকেট ছিল আজকেরটা মনে হচ্ছে আমার কাছে। তবে আমাদের ফোকাস দেওয়া উচিত ছিল ব্যাটিংয়ের দিকে। বোলিং আসার ঠিক আছে, কিন্তু ব্যাটিংয়ে আমাদেরকে পার্থক্য করে দিয়েছে। আর সাউদি সহ সেটা হতাশাজনক। দেশের ক্রিকেট সমর্থকরা মেয়েদের ম্যাচেও মাঠে ভিড় জমিয়ে খেলা দেখছে। নিঃসন্দেহে এটা জ্যোতিদের জন্য বড় পাওয়া, একই সাথে বিসিবির জন্য, যা সর্বোপরি পরিবর্তন ঘটাচ্ছে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।